হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার আরেকটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখতে পাচ্ছ আমরা কোথায় চলে এসেছি। আমি আর মেজনুরা দুজনে মিলে দেখো ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি। এটা কি বুঝতে পারছো? দেখে মনে হচ্ছে না যে একটা হাট বা বাজার বসেছে সস্তার জিনিসপত্র নিয়ে, কিন্তু এটা হচ্ছে কলকাতার বুটিক শাড়ি। আমি আর মেজনুরা দুজনে মিলে ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি। বুটিক শাড়ি বসেছিল, বর্মশাই বলেছিল, কিন্তু আমি তো সেরকমভাবে শাড়ি পরি না, তাই আর কিনতে আসেনি। আজকে আমি আর মেজনুরা দুজনে মিলে ঘুরতে বেরিয়েছিলাম, তাই মেজো ননদ বললো যে চলো শাড়িগুলো একটু দেখে আসি, কলকাতার বুটিক শাড়িগুলো কেমন। তাই আমি আর মেজো ননদ দুজনে মিলে ঢুকে পড়েছিলাম কলকাতার বুটিক শাড়ি দেখতে। এখানে শাড়ির সাথে সাথে বিভিন্ন ধরনের কুর্তিও ছিল। আর এই কলকাতার বুটিক শাড়ি নিয়ে বসেছিল বিষ্ণুপুর লাক্সারি লজে। আমি আর মেজো ননদ দুজনে মিলে ঘুরে ঘুরে দেখছিলাম। মেজো ননদের কিছু শাড়ি পছন্দও হয়েছিল, কিন্তু মেজো ননদ জানতো না যে এখানে বুটিক শাড়ি বসেছে বলে। মেজো ননদ বললো যে তুমি তো আমাকে আগে বলোনি যে এখানে বুটিক শাড়ি বসেছে বলে। আমি ভাবলাম যে এখন হয়তো কিনবে না, পুজোর আগে হয়তো কিনবে, তাই আমি সেরকমভাবে বলিনি। আর আমিও তো অতটা শাড়ি কিনি না, তাই আমি আর অতটা গুরুত্ব দিইনি। কিন্তু বুটিক শাড়িগুলো কিন্তু দেখে খুব সুন্দর লাগছিল। তারপর মেজো ননদ বললো যে আমারও একটা নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু মেজো ননদ আজকে বেশি করে টাকা নিয়ে আসেনি, তাই আজকে নিল না, বললো অন্যদিন এসে নিয়ে। আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।